ক্লাব ফুটবলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী। একজন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা, অন্যজন বার্সেলোনার উদীয়মান নক্ষত্র। তবে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন এ দুই তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র এবং লামিনে ইয়ামাল। দুজনের জোট যেন নতুন বার্তা দিচ্ছে বিশ্ব ফুটবলে। সম্প্রতি স্পেন ও মিশরের প্রীতি ম্যাচে গ্যালারি থেকে উঠে মুসলিম বিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান উদীয়মান স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এই ঘটনার পর এবার বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াইটা সবার জন্য সমান নয়। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও প্রান্তিক মানুষের জন্য এটি আরও কঠিন বাস্তবতা। ভিনিসিয়াসের ভাষায় ইউরোপ কিংবা লাতিন আমেরিকার দেশগুলো পুরোপুরি বর্ণবাদী না হলেও সমাজের ভেতরে এমন মানসিকতা এখনো রয়ে গেছে, আর সেই বাস্তবতা বদলাতে দরকার সম্মিলিত প্রতিরোধ। এর আগে বার্সেলোনায় RCDE স্টেডিয়ামে গত 31 মার্চ রাতে স্পেন মিশর গোলশূন্য প্রীতি ম্যাচে মুসলিম বিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইয়ামালও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ধর্মকে ব্যবহার করে কাউকে হেয় করা শুধু অজ্ঞতাই নয়, বরং এটি সরাসরি বৈষম্যমূলক আচরণ। তার এই বক্তব্যে সমর্থন জানান ভিনিসিয়াস। এমনকি আরও কয়েকজন তারকা ফুটবলারও এগিয়ে আসেন। এদিকে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি এটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, এমন আচরণ দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিক প্রশ্নে একসঙ্গে দাঁড়ানোর এই বার্তা ফুটবলকে শুধু খেলার গণ্ডি ছাড়িয়ে সমাজ বদলের শক্তি হিসেবেই তুলে ধরেছে।